শহর জুড়ে চলছে অবৈধ টোটোরিকশার দৌরাত্ম্য। প্রশাসনকে বলেও কোনো সুরাহা হচ্ছে না। শেষমেশ দুর্গাপুর টাউন সার্ভিস বাস ও অটোরিকশা অনির্দিষ্টকালের জন্য যাত্রী পরিষেবা বন্ধ করে দেয়। সপ্তাহের প্রথম দিন যাত্রী পরিবহন পরিষেবা বন্ধ হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন পড়ুয়া সহ যাত্রীরা। বাস ও অটোরিকশা ইউনিয়নের অভিযোগ, বাস ও অটো রুটে টোটোরিকশা চলাচলের কারণে যাত্রী মিলছে না। যাত্রী না থাকায় বন্ধ হচ্ছে রোজগার। টোটোর দৌরাত্ম্য নিয়ে প্রশাসনকে একাধিকবার অভিযোগ জানালেও রাশ টানছে না প্রশাসন। ইউনিয়নের দাবি, অবিলম্বে টোটোর দৌরাত্ম্য কমাতে হবে, তা না হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বাস ও অটো পরিষেবা। একটা মিনি বাসের রুটে যদি অবৈধভাবে টোটো চলে, ঠিক আছে, সেখানে আমাদের আয় উপায়ের উপর প্রভাব ফেলছে। দিনের শেষে আয়ের অঙ্ক শূন্য। আমরা আজ থেকে নিঃশব্দ বিপ্লবের পথে যেতে বাধ্য হয়েছি। কেন প্রশাসনকে আমরা দীর্ঘ 10 বছর ধরে আমরা আমাদের সমস্যার কথা জানিয়েছি। যে যা খুশি ভাবে গাড়ি চালাবে, কোনো নিয়ন্ত্রণ নেই। ওই কলকাতায় তো এরকম হয় না, সেখানে ট্রাফিক ব্যবস্থা এত উন্নত। দুর্গাপুর সাব ডিভিশন মিনিবাস অপারেটর অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর শহর থেকে গ্রামেগঞ্জে মিনিবাস পরিষেবা বহু বছর ধরে চলে আসছে। মোট 220টি মিনিবাস বর্তমানে যাত্রী পরিষেবা দিচ্ছে। অটো ও টোটোর দৌরাত্ম্যে বেশ কিছু মিনিবাস রুটে চলা বন্ধ হয়ে গিয়েছে। এই মিনিবাস শিল্পের সাথে বাস মালিক সহ প্রায় 5000 কর্মী যুক্ত আছে। টোটোর দৌরাত্ম্যে বাসের আয় কমে গিয়েছে, রুজি রুটিতে টান পড়েছে। প্রায় 10 বছর ধরে টোটো রিকশা নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ।